আজকে আমরা পড়ব ক্লাস 9-এর গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সূচকের নিয়মাবলী। তো সেটার জন্য আমাদের কয়েকটা ফর্মুলা লিখে নিতে হবে, যেগুলো আমাদের জানতে হবে, যার দ্বারা আমরা অঙ্কগুলো করতে পারবো। তো আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, তোমরা টুকে নাও সেটা। এই যে a টু দি পাওয়ার n, এখানে a কে কি বলা হয়? এখানে a হলো নিধান বা বেস, এবং n কে কি বলা হয়? n হলো সূচক। a টু দি পাওয়ার n এ a হলো নিধান বা বেস আর n হলো সূচক। তো এর দ্বারা আমরা কয়েকটা ফর্মুলা জানব। তো প্রথম সূত্র কি? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি হয়, অর্থাৎ কি এখানে নিধান যদি একই থাকে আর সূচক যদি আলাদা থাকে আর সেটা যদি গুণ আকারে থাকে, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, মানে সূচকগুলো কি যোগ হয়ে যায়। এবার a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ নিধান যদি একই থাকে আর সূচক যদি আলাদা হয় এবং সেটা যদি ভাগ আকারে থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ সূচকগুলোর বিয়োগ হয়ে যায় আর নিধানটা ওই একই রয়ে যায়। 3 নম্বর সূত্র, a টু দি পাওয়ার 0, অর্থাৎ নিধানের যে কোনো মানের যদি পাওয়ার অর্থাৎ সূচকটা শূন্য হয়ে যায়, ইকুয়াল টু কি লিখতে পারি? সেটা আমরা 1 লিখতে পারি। b টু দি পাওয়ার 0 যদি হয় তাহলেও সেটা 1, x টু দি পাওয়ার 0 হলেও 1, এভাবে চলতে থাকবে। 4 নম্বর সূত্র, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি হয়, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? এই পাওয়ারটা হোল টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, a টু দি পাওয়ার mn হয়ে যাবে। 5 নম্বর সূত্র, a টু দি পাওয়ার মাইনাস m যদি হয়, তাহলে কি লিখতে পারবো? যেহেতু এখানে মাইনাস আছে, তাই কি সেটা উল্টিয়ে যাবে, a টু দি পাওয়ার m হয়ে যাবে 1 বাই a টু দি পাওয়ার m। 6 নম্বর সূত্র, a টু দি পাওয়ার m বাই n যদি হয়, তাহলে কি এখানে সূচকে বাইয়ের নিচে কি আছে? n আছে, সেটা রুটে চলে যাবে, n রুট অফ হয়ে যাবে কি a টু দি পাওয়ার m, n রুট অফ a টু দি পাওয়ার m হয়ে যাবে। তারপরের সূত্র হচ্ছে কি, a ইন্টু বি হোল টু দি পাওয়ার যদি m হয়, তাহলে কি হবে? এই সূচকটা দুটোরই মাথায় চলে আসবে, অর্থাৎ a টু দি পাওয়ার m হয়ে যাবে ইন্টু b টু দি পাওয়ার m হয়ে যাবে। পরের সূত্র, a বাই বি যদি নিধানগুলো ভাগ আকারে থাকে আর হোল টু দি পাওয়ার m যদি হয়, মানে সূচক যদি থাকে, তাহলে কি হয়ে যাবে? সূচকটা সবার মাথায় চলে যাবে আর সেটা ভাগ আকারে থাকবে, অর্থাৎ a টু দি পাওয়ার m বাই বি টু দি পাওয়ার m হবে। পরের সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ইকুয়াল টু বি টু দি পাওয়ার m যদি হয়, এবং যখন m নট ইকুয়াল টু 0, অর্থাৎ কি যদি সূচক এক হয়, সূচক যদি একই হয় এবং নিধান যদি আলাদা হয়, তাহলে কি হয়ে যাবে? a টু দি পাওয়ার না a ইকুয়াল টু হয়ে যাবে b, অর্থাৎ কি নিধানগুলো সমান হয়ে যাবে। ঠিক একইভাবে পরের সূত্র হচ্ছে কি, a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n যদি হয়, যেখানে a নট ইকুয়াল টু 0, 1 মাইনাস 1 যদি হয়, তাহলে কি হবে? তাহলে যেহেতু নিধান একই আছে, তো সূচকগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, অর্থাৎ m ইকুয়াল টু n হবে। এই কয়েকটাই সূত্র আমাদের জানতে হবে সূচকের জন্য, যার দ্বারা আমরা সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো। তোমরা সেটা লিখে নাও, এই সূত্রগুলো লিখে নাও। আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। এইবার ওই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই সমস্ত অঙ্কগুলো করব। তো কোষে দেখি 2-এর 1-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে? মান নির্ণয় করতে বলছে। তো অঙ্কটা কি সেটা আমরা টুকে নিচ্ছি। অঙ্কটা হচ্ছে 5 রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার মাইনাস 3/2। তো এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে? 8টা এখানে রেখে দিলাম, হোল টু দি পাওয়ার আছে
যেহেতু এটা 5 রুট, তাহলে পাওয়ারে 1/5 হয়ে যাবে, আর হোল টু দি পাওয়ার থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায় পাওয়ারগুলো। তাহলে 5/2 ইন্টু, এখানে 16 আছে, তো আমি এটাকে কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। তাহলে এখানে কাটাকুটি করি, 2 কেটে 4 কেটে 2, 5 5 কেটে গেল, সমান সমান এটাকে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিউব, আর এখানে নিচে বাই আছে, তো 3/2 হয়ে গেল, ইন্টু 2 টু দি পাওয়ার -3/2। তাহলে এখানে যেহেতু আমি এখানে কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যখন ছিল সেটা আমি কি করছিলাম, যোগ করছিলাম পাওয়ারগুলো, এটা হয়েছিল। তাহলে এই সূত্রটা প্রয়োগ করবো এবার। তাহলে যেহেতু নিধান সেম, 2 টু দি পাওয়ার 3/2 -3/2 হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0, যার মান কি 1। এটাই হচ্ছে অ্যান্সার। আগের অঙ্কটা একটু গন্ডগোল হয়েছে, এটা গুণ আকারে আছে, তার জন্য কি হবে, এটা 6 হয়ে যাবে, এটা বাই হবে না, তো -6 এটা। তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার লসাগু হচ্ছে 2, 3 মাইনাস কি হয়ে যাবে 12, সমান সমান 2 টু দি পাওয়ার -9/2 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা বাই আকারে ধরে নিয়েছিলাম যে গুণ আকারে আছে। ঠিক আছে, খেয়াল করো তোমরা এটা। পরের অঙ্ক হচ্ছে এইটা, এবার এটা আমরা সলভ করব। 125 মানে কি, 5 টু দি পাওয়ার কিউব, আর হোল টু দি পাওয়ার আছে -2, সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তো ইন্টু হয়ে গেল -2, আর ইন্টু 16 আছে মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু একই রকম -3/2, এটা কাটলে হয়ে যাবে এখানে 2, সমান সমান কি 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6, 1/6 আছে এখানে হোল টু দি পাওয়ার, তাহলে এটা হয়ে গেল -1/6। তাহলে আমরা কি জানতাম, এটা যেহেতু সূচক একই আছে, তাহলে নিধানগুলোর কি গুণ হয়ে যাবে, তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে হয়ে গেল 10, 10 টু দি পাওয়ার হয়ে গেল কত, -6, ইন্টু কি আছে -1/6, তাহলে 6 6 কেটে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে অ্যান্সার কত হলো 10। এটাই হচ্ছে উত্তর। পরের অঙ্ক এটা, এবার এটা সলভ করি। তো কি আছে, এটা গুণ আকারে আছে, সেটা রেখে দিলাম 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু, এটা কি করব, এটাকে আমরা এভাবেই রেখে দিচ্ছি 3 টু দি পাওয়ার হাফ, আর এটা ভাগ আকারে আছে, তো ভাগ আকারে নিয়ে গেলে এটাকে আমি কি লিখতে পারবো, 9, 9 মানে কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইন্টু 1/4, সমান সমান কাটাকাটি করলাম, এখানে 2 এলো, তাহলে 4 মানে কি 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আবার এখানে কি আছে বাই আকারে 1/2 আছে, তো ইন্টু উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে -1/2 হয়ে যাবে। তাহলে পরের অঙ্ক কি করব, নিধান একই আছে 2 টু দি পাওয়ার, তার মানে সূচকগুলো যোগ হয়ে যাবে, 2/3 প্লাস 1/3, আর ইন্টু যেহেতু সূচক একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তার মানে এটা 0, 3 টু দি পাওয়ার 0 হয়ে গেল, সমান সমান 2 টু দি পাওয়ার কি হলো, যোগ করলে 3, 2 প্লাস 1, আর এটার মান মানে তো 1, তার মানে 2 টু দি পাওয়ার 3/3, 3 3 কেটে দিলে থাকে 1, সমান সমান 2। এটাই হচ্ছে উত্তর। পরের অঙ্ক হচ্ছে সরল করি, 2-এর 1 নম্বর এই অঙ্কটা, টুকে নাও, আমি সলভ করে দিচ্ছি। তো এটা কি করব, 8a³ আছে, তার মানে এটাকে আমি কি আকারে লিখতে পারবো, 2 এর হোল কিউব আকারে লিখতে পারবো, আর এটা 27 x টু দি পাওয়ার -3 আছে, তাহলে এটা কি ভাগ আকারে আছে, তার মানে আমি বাই করে দিচ্ছি, যেটাকে লিখতে পারবো 3x টু দি পাওয়ার -1 এর হোল কিউব, আর তার পাওয়ার আছে কি 2/3 ইন্টু, এবার কি আছে 64কে আমি কি আকারে লিখতে পারবো, 4 এর হোল কিউব
বাই আছে, তো এটাকেও একইভাবে লিখব এর হোল কিউব, আর এদের পাওয়ার আছে কি -2/3। তাহলে এটাকে কি আকারে লেখা যাবে, 2a/3 x ইনভার্স এর হোল কিউব ইন্টু আছে 2/3 ইন্টু 4a/3 ইন্টু x⁻1 এর হোল কিউব ইন্টু -2/3। তাহলে এখানে 3 কেটে যাচ্ছে, এখানেও 3 কেটে যাচ্ছে, পরে কি থাকলো 2a/3 ইন্টু x⁻1 এর হোল টু দি পাওয়ার 2 ইন্টু, এখানে কি লিখতে পারবো এটাকে আমি, এবার এগুলোকে আমি ভেঙে দিচ্ছি। 4কে কি আকারে লিখতে পারবো, 2 এর স্কোয়ার ইন্টু এর হোল টু দি পাওয়ার কি আছে -2 আছে, বাই 3 ইন্টু x⁻1 এর -2 আছে। তাহলে এখানে 2 এর স্কোয়ার ইন্টু এর স্কোয়ার বাই হয়ে গেল 3 ইন্টু x⁻1 এর স্কোয়ার ইন্টু 2⁻4 হয়ে গেল, গুণ হয়ে গেল পাওয়ার, ইন্টু a⁻2 হয়ে গেল বাই 3 ইন্টু x⁻1 এর স্কোয়ার, সরি -2। তাহলে গুণ করলে কি হয়ে যাবে, 2 এর স্কোয়ার ইন্টু 2⁻4 ইন্টু এর স্কোয়ার ইন্টু a⁻2 বাই 3 ইন্টু x⁻1 এর স্কোয়ার ইন্টু 3 ইন্টু x⁻1 এর পাওয়ার -2। তাহলে এটা কি হয়ে গেল, 2⁻2 হয়ে গেল এখানে, আর এটার মান a⁻0 বাই হয়ে গেল কি 3 ইন্টু x⁻1 এর পাওয়ারে 0, এগুলোর মান 1। তাহলে পড়ে থাকলো কি শুধু 2⁻2, যার মান হচ্ছে কি 1/2, 2 এর স্কোয়ার সমান সমান 1/4। দেখে নাও 1/4 অ্যান্সার এটার। পরের অঙ্ক এটা করা যাক এবার। তো দেখো এখানে সবটাই হোল টু দি পাওয়ারে আছে, তো কি করব, পাওয়ারগুলো শুধু গুণ করে দেবো। তো x⁻5 ইন্টু কি করব 2/3 ইন্টু -3/10। এবার কাটাকুটি করব, 5 দিয়ে কাটলাম 2 কেটে গেল, 3 কেটে গেল, আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, তো শুধু পড়ে থাকলো x⁻1 সমান সমান কি x। এটাই অ্যান্সার। এটাও আগের অঙ্কটার মতোই, দেখো 2⁻1 আছে আর বাকিগুলো সব হোল টু দি পাওয়ার আছে, তার মানে পাওয়ারগুলো এটারও গুণ হয়ে যাবে একেবারে। তাহলে কি করব, 2⁻1 ইন্টু কি করব -1। তাহলে আমার কি কাজ হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এর পাওয়ার আছে -1 আর থার্ড ব্র্যাকেটে এখানে -1 পাওয়ার আছে। তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, 2⁻1 ইন্টু আবার কি আছে এখানে -1 আছে, সেটা করে দিলাম। তাহলে এখন হয়ে গেল 2⁻1 ইন্টু, এবার থার্ড ব্র্যাকেটের বাইরে আছে আবার পাওয়ার -1, সেটা আবার গুণ করে দিই। তাহলে পরে কি থাকলো, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল +1 সমান সমান 2 অ্যান্সার। খুব সহজ অঙ্ক। এটা হচ্ছে পরের অঙ্ক, খুব সহজ অঙ্ক এটা, শুধু কিছুই করব না, নিধানগুলোকে একই জায়গায় নিয়ে গিয়ে ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে কি হয়ে যাবে, a⁻2/3 হয়ে যাবে ইন্টু বি রাখলাম, এটা ঠিক একইভাবে b⁻2/3 হবে ইন্টু সি, আর এটা হয়ে যাবে কি c⁻2/3 ইন্টু এ। তাহলে নিধানগুলো নিয়ে যায়, তাহলে a⁻ কি হয়ে যাবে 1-2/3 ইন্টু একইভাবে b⁻1-2/3 ইন্টু c⁻1-2/3। এবার শুধু যোগ করব আর বিয়োগ করব আর কিছু না। তাহলে ক্যালকুলেশন করলে হয় a⁻3-2/3 ইন্টু b⁻3-2/3, একই রকম সব। তাহলে ক্যালকুলেশন করে কি হয়ে গেল, a⁻1/3 ইন্টু b⁻1/3 ইন্টু c⁻1/3। তাহলে এটাকে আমি কি আকারে লিখতে পারি,
এ ইন্টু বি ইন্টু সি হোল টু দি পাওয়ার 1/3, মানে কিউব রুট অফ এ ইন্টু বি ইন্টু সি, এটাই হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্ক এটা কি করা হবে, 4 আছে এখানে, 4 যেহেতু সব নিধান 2, তো 4টাকেও আমি 2 আকারে লিখছি, তাহলে 2 টু দি পাওয়ার হয়ে যাবে 2m প্লাস হাফ হয়ে যাবে ইন্টু, এটা কি আছে গুণ অবস্থায় আছে, তার মানে 2 টু দি পাওয়ার এটাকে আমি কি লিখতে পারবো m প্লাস 1, আর যেহেতু স্কোয়ার রুট আছে তার জন্য বাই 2 হয়ে গেল, ডিভাইডেড বাই, এবার কি আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এম আছে আর স্কোয়ার রুট, তার মানে 2 টু দি পাওয়ার কি হয়ে যাবে মাইনাস এম বাই 2, আর হোল টু দি পাওয়ার কি আছে 1/m লিখে দিলাম। এবার যেহেতু নিধানে 1 2, তো সূচকগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার কি হয়ে গেল 2m বাই হাফ প্লাস m প্লাস 1/2 বাই 2 টু দি পাওয়ার কি হয়ে গেল 1 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m সমান সমান 2 টু দি পাওয়ার কি হয়ে যাবে 2m প্লাস হাফ প্লাস m প্লাস 1/2, আর এই পাওয়ারটা কি যখন আমি ওপরে নিয়ে যাব তো এটা কি হয়ে যাবে মাইনাস আকারে হয়ে যাবে, তার মানে কি হয়ে গেল মাইনাস 1, আর এটা কি হয়ে যাবে প্লাস m/2, আর হোল টু দি পাওয়ার আছে 1/m। তাহলে এবার শুধু ক্যালকুলেশন করবো আর কিছুই না, তাহলে লসাগু হয়ে গেল 2, তো লসাগু যদি 2 হয় তাহলে এটা 4m হয়ে যাবে, 4m প্লাস 1, আর এটা 2কে 2 দিয়ে ভাগ করলাম 1 এলো, তার সঙ্গে 1 গুণ, তার মানে প্লাস m প্লাস 1 মাইনাস কি হয়ে যাবে 2 হয়ে যাবে প্লাস m হোল টু দি পাওয়ার 1/m। তাহলে ক্যালকুলেশন করে হয় 2 টু দি পাওয়ার 6m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m, কারণ কি 1 প্লাস 1 মানে 2, আর 2 2 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার হয়ে গেল 3m ইন্টু 1/m, তাহলে m কেটে গেল, শুধু পড়ে থাকলো 2 টু দি পাওয়ার কিউব, যার মান হচ্ছে 8, 2 এর কিউব মানে 8, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন তো এটাকে আমি কি আকারে লিখবো, পুরোপুরি ভেঙে দেবো এটাকে, তো 9 মানে কি 3 স্কোয়ার, তো 3 স্কোয়ার ইন্টু কি -3 ইন্টু 16 মানে কি জানি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, আর এখানে ওপরে কিছু নাই, সব নিচে আছে। এবার কি করব 6 মানে আমরা কি জানি 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার -2, আর 27 মানে কি 3 কিউব ইন্টু কি আছে -4/3 লিখলাম, 3 3 কেটে গেল, এখানে 4 4 এখানে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 বাই এখানে কি 2 টু দি পাওয়ার -2 হয়ে যাবে ইন্টু 3 টু দি পাওয়ার -2 হয়ে যাবে, কারণ আমরা লিখেছিলাম কি a ইন্টু বি হোল টু দি পাওয়ার m হলে সেটাকে কি লিখতে পারছিলাম a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এটা লিখছিলাম, ওই হিসাবে করলাম এটা। তাহলে ইন্টু 3 টু দি পাওয়ার কি হয়ে গেল -4, এবার ক্যালকুলেশন করলে কি হয় বেসগুলো সব এক জায়গায় নিয়ে যাব, তো 2 এখানে আছে, তাহলে এখানে পড়ে থাকলো উপরে 2, আর এটাকে উপরে নিয়ে গেলে কি হবে 2 টু দি পাওয়ার মাইনাস ছিল, উপরে গেলে কি হয়ে যাবে প্লাস, তার মানে 2 এর স্কোয়ার হয়ে গেল ইন্টু এখানে কি 3 টু দি পাওয়ার -6 পড়ে আছে, আর এটা যদি গুণ করা যায় যেহেতু নিধান সেম, তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে, তারা -6, আর -6টাকে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে +6, তাহলে 3 টু দি পাওয়ার +6 হয়ে গেল, সমান সমান 2 এর কিউব পড়ে থাকলো 1 + 2 ইন্টু 3 টু দি পাওয়ার -6 + 6, তাহলে 0 হয়ে গেল এটা, তাহলে 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 0, যার মান হচ্ছে 1, তাহলে 2 এর কিউব ইন্টু 1, এটা শুধু পড়ে থাকলো 2 এর কিউব সমান সমান 8 অ্যান্সার, এটারও তাহলে 8 অ্যান্সার বেরোলো। পরের কোশ্চেন অঙ্কটা দেখতে খুব বড় হলেও অ্যান্সারটা খুবই ছোট, খুব সহজ অঙ্ক। তাহলে কি আছে নিধান এখানে এক্স আছে আর ভাগ আকারে আছে, তার মানে সূচকগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কি হয়ে গেল a মাইনাস বি ইন্টু কি আছে এটা তো পাওয়ারে আছে, তাহলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। পরেরটাও ঠিক একইভাবে করবো, এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার,
ঠিক একইভাবে পরেরটা এক্স টু দি পাওয়ার কি হয়ে গেল সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে গেল এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এটা হচ্ছে কি বি কিউ মাইনাস সি কিউ এর সূত্র, বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার এটা সি কিউ মাইনাস এ কিউ এর সূত্র। তাহলে নিধান যেহেতু সব এক্স, তাহলে সূচকগুলো আবার যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব প্লাস হচ্ছে কি বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে দেখতে পাচ্ছি সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে শুধু জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, যার মান হচ্ছে কি 1, এটাই অ্যান্সার। খুব সহজ অঙ্ক এটা। এবার 3 দাগের অঙ্ক কি বলছে যে এগুলোকে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3 একে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে। তো এইরকম যখন অঙ্ক থাকবে, যখন নিধানের সূচক ভগ্নাংশে থাকবে, তখন এগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই, তো এই সূচকগুলোর প্রথমে কি গসাগু করতে হয়। তাহলে আমরা কি করব, হাফ 1/4 ও 1/3 গসাগু করে পাই, গসাগু করে পাই। তাহলে এর গসাগু কি হবে, আমরা জানি ভগ্নাংশের গসাগু করতে উপরের কি হয়ে যায় লসাগু আর নিচের গুলো কি হয়ে যায় না, গসাগু যখন করব তখন লবগুলোর হয়ে যায় গসাগু আর হরগুলোর হয় লসাগু। তাহলে এখানে 1-এর গসাগু হচ্ছে 1 লিখে দিলাম, আর 2, 4 আর 3-এর লসাগু কত 12, তাহলে গসাগু হয়ে গেল 1/12। তাহলে এই সংখ্যাগুলোকে এবার এই আকারে লিখব কিভাবে, 5 টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এর পাওয়ারের নিচে কি পাওয়ারে রাখতে হবে 1/12 কমন, তার মানে কি করব 5 টু দি পাওয়ার 6 করলাম, গুণ করলাম, আর এটা কি হয়ে যাবে 1/12। ঠিক একইভাবে পরেরটা 10 টু দি পাওয়ার 1/4 ছিল, তাহলে এটাকে 3 দিয়ে তার মানে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করলাম, এখানে হয়ে গেল 1/12। তার মানে এটা হয়ে গেল 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12, আর এটা হলো 10 কিউব হোল টু দি পাওয়ার 1/12, আর এটা 6 টু দি পাওয়ার 1/3 ছিল, একেও একই রকম ভাবে 6 টু দি পাওয়ার 4 ইন্টু তার মানে কি হয়ে গেল 1/12 সমান সমান 6 টু দি পাওয়ার 4 1/12। এবার কি করব, 5 টু দি পাওয়ার 6টার মান বসাবো। 5 টু দি পাওয়ার 6 কে ক্যালকুলেশন যদি করা যায়, তাহলে এর মান হয় 15,625 হোল টু দি পাওয়ার 1/12, আর 10 কিউব মানে কি 1000 হোল টু দি পাওয়ার 1/12, আর 6 টু দি পাওয়ার 4 মানে 1296 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা এখানে বড় হবে সেটাই হবে বড়, কারণ আমরা সূচক তো সব সমান করে নিয়েছি। তাহলে দেখতে পাচ্ছি যেহেতু 15,625 গ্রেটার দ্যান 1296 গ্রেটার দ্যান 1000, সুতরাং আমি কি বলতে পারবো, সুতরাং 15,625 হোল টু দি পাওয়ার 1/12 গ্রেটার দ্যান 1296 হোল টু দি পাওয়ার 1/12 গ্রেটার দ্যান 1000 হোল টু দি পাওয়ার 1/12। অর্থাৎ কি এর এই মানগুলো কি এগুলোই তো অর্থাৎ এটা মানে 5 টু দি পাওয়ার 1/2 গ্রেটার দ্যান, এটা মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3 গ্রেটার দ্যান 10 টু দি পাওয়ার 1/4। এটাই হয়ে গেল কি মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো হয়ে গেল। পরের অঙ্কটাও একই, যেহেতু ভগ্নাংশ আছে সূচকে, তার মানে সূচকগুলোর কি করতে হবে গসাগু করতে হবে। তাহলে কি লিখব, 1/3, হাফ ও 1/4 গসাগু করে পায়, গসাগু করে পায়। তাহলে গসাগু কি হবে, একটু আগে বললাম ভগ্নাংশের গসাগু কি হয়, লবগুলোর গসাগু বাই হরগুলোর কি হয়ে যায় লসাগু। তাহলে 1, 1, 1 এর গসাগু 1, আর 3, 2, 4 এর লসাগু হচ্ছে 12, তার মানে 1/12। তাহলে এগুলোকেই আমরাও কি লিখবো, সূচকের পাওয়ার 1/12 হিসেবে লিখবো। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু কি লিখতে পারবো, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1/12 সমান সমান 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12, 2 টু দি পাওয়ার হাফ, এটাকে কি লিখবো 6 দিয়ে গুণ করব 1/12 হয়ে যাবে, সমান সমান 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12
আর 8⁴ একের 4 সমান সমান এটাকে কি আকারে লিখতে পারবো, 8 কিউব ইন্টু 1/12 সমান সমান 8 কিউব হোল টু দি পাওয়ার 1/12। তাহলে এবার এগুলোর মান আমরা বের করব। তাহলে 3⁴ এর মান কত, 81, 81 হোল টু দি পাওয়ার 1/12 সমান সমান 2⁶ এর মান কত, 64 হোল টু দি পাওয়ার 1/12 আর 8 কিউবের মান কত, 512, 512 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে এদের মধ্যে এটা বড়, 512 বড়, তার মানে এদের মধ্যে যে সংখ্যাগুলো বড় হবে সেটাই হবে বড়। তাহলে যেহেতু 512 গ্রেটার দেন 81 গ্রেটার দেন 64, অর্থাৎ সুতরাং 512 হোল টু দি পাওয়ার 1/12 গ্রেটার দেন 81 হোল টু দি পাওয়ার 1/12 গ্রেটার দেন 64 হোল টু দি পাওয়ার 1/12। অর্থাৎ কি, এই মানগুলো এবার আসল মানগুলো বসাবো। এটা মান কত, 8⁴ 1/4 গ্রেটার দেন, আর এটার মান কত, 3⁴ 1/3 গ্রেটার দেন, এটার মান হচ্ছে 2⁴। এটাই পেয়ে গেলাম, বড় থেকে ছোট সাজিয়ে নিলাম ঊর্ধ্বক্রম অনুসারে, এটাই আনসার। পরের অঙ্ক এটা। আমি কি বললাম, যখন নিধানের পাওয়ারে ভগ্নাংশের আকারে সূচক থাকবে তখন গসাগু করতে হয়, কিন্তু এখানে কি আছে, পূর্ণ সংখ্যার আকারে আছে। তো পূর্ণ সংখ্যার আকারে যদি থাকে তাহলে এই সংখ্যাগুলোর কি করতে হয়, লসাগু করতে হয়। সমান, তাহলে কি করব, এই সংখ্যাগুলোকে ছোট আকারে লিখবো। তার মানে 24, 36, 48 আর 60-এর লসাগু করবো না, গসাগু করবো। গসাগু যদি করি তাহলে প্রত্যেকটাতে 12 কমন আসছে। তাহলে এমন করে এই সংখ্যাগুলোকে লিখবো যে যাতে পাওয়ারে 12টা কমন আসে। তার মানে 2⁻60কে কীভাবে লিখতে পারবো, 2⁵ ইন্টু 12 সমান সমান 2⁵ হোল টু দি পাওয়ার 12। 3⁻48 মানে কি, 3-এর পাওয়ারে 4, 4×12 48, তাহলে 3⁴ বাই পাওয়ারে 12। 4⁻36 কি আকারে লিখতে পারো, 4-এর কিউব ইন্টু পাওয়ারে 12 সমান সমান 4-এর কিউব হোল টু দি পাওয়ার 12। আর 5⁻24 মানে কি লিখতে পারবো, 5⁻2 ইন্টু 12 আকারে লিখতে পারবো এটাকে। তাহলে 5-এর স্কোয়ার আর পাওয়ারে হয়ে গেল 12। তাহলে এবার কি, 2⁵ মানে আমরা জানি 32 হোল টু দি পাওয়ার 12 হয়ে গেল। আর 3⁴ মানে 81 হোল টু দি পাওয়ার 12 হয়ে গেল। আর 4-এর কিউব মানে 64 হোল টু দি পাওয়ার 12। আর 5-এর স্কোয়ার মানে 25 হোল টু দি পাওয়ার 12। তাহলে দেখতে পাচ্ছ এখন সূচকগুলো সব সমান হয়ে গেছে, আর নিধান যেটা বেশি হবে তারই মান বেশি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 81 বড়। তাহলে যেহেতু 81 গ্রেটার দেন 64 গ্রেটার দেন 32 গ্রেটার দেন 25, সুতরাং কি লিখব, 81 হোল টু দি পাওয়ার 12 গ্রেটার দেন 64 হোল টু দি পাওয়ার 12 গ্রেটার দেন 32 হোল টু দি পাওয়ার 12 গ্রেটার দেন 25 হোল টু দি পাওয়ার 12। তাহলে এদের এবার আসল মানটা বসিয়ে দিই, সেটাই হয়ে যাবে উত্তর। তাহলে 81 হোল টু দি পাওয়ার 12 মানে কি, অর্থাৎ 3⁴48 গ্রেটার দেন এটা 4⁻36 গ্রেটার দেন 32 হোল টু দি পাওয়ার 12 মানে কি 2⁻60 গ্রেটার দেন 25⁻12 মানে 5⁻24। তাহলে এটাই হয়ে গেল কি, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো হলো। তাহলে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে লিখে নেবে এটা সবাই। অ্যান্সার এটাই। 4-এর দাগের অঙ্ক কি বলছে, প্রমাণ করতে। তাহলে আমরা বাম পক্ষ ইকুয়াল টু লিখে নিয়েছি এই অঙ্কটাতে। তাহলে এবার ক্যালকুলেশন করি। তো নিধান যেহেতু এ আছে তো সূচকগুলো বিয়োগ হয়ে যাবে, ভাগ 11 যেহেতু আছে। তাহলে a⁴ কি হয়ে গেল, কিউ মাইনাস আর, আর এতে গুণ আকারে কি আছে, পি ইন্টু a⁴ আর মাইনাস পি ইন্টু কিউ ইন্টু a⁴ কি হয়ে যাবে, পি মাইনাস কিউ ইন্টু আর।
তাহলে এবার গুণ করে দিই। তাহলে গুণ করলে কি হবে, এগুলো যোগ হয়ে যাবে, যেহেতু নিধান সব সেম এক মানে এ, তাহলে এগুলো যোগ আকারে আমি লিখে দিলাম গুণ করে। পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এগুলো সব কেটে যাচ্ছে, কেটে গেলে কি পড়ে থাকবে, জিরো। তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে কি হবে 1, যেটাই হচ্ছে কি ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ আমরা করে দিলাম, প্রুভড। পরের অঙ্কটাও খুব সহজ, এই অঙ্কটা 2 নম্বর অঙ্ক, প্রমাণ করতে বলেছে একই রকম। তাহলে কি নিধান এখানে এক্স আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, সূচকগুলো বিয়োগ আকারে হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার কি হয়ে গেল এম মাইনাস এন, আর এম প্লাস এনটা গুণ আকারে আছে লিখে দিলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার কি যাবে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। তাহলে এগুলো দেখতে পাচ্ছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে সব। তাহলে কি হলো এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে যেহেতু নিধান সব সেম আর সূচক আলাদা, এগুলো কি গুণ আকারে আছে, তার মানে সূচকগুলো সব যোগ আকারে হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে গেল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি সব কেটে যাচ্ছে, কেটে গেলে শুধু কি পড়ে থাকবে জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি 1, যেটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, প্রুভড। পরের অঙ্ক 3 নম্বর অঙ্ক, এটাও একই রকম অঙ্ক, এর আগের অঙ্কের মতোই। তো দেখো এটা কি করব, এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে, যেহেতু নিধান সেম তো সূচকগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার কি যাবে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। তাহলে একটু আগে করলাম এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, মানে কি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছিল, শুধু এটার সঙ্গে এটা গুণ আকারে রাখবো আর এটার সূত্র আমরা ফেলে দেবো। তাহলে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার এমন করে লিখলাম এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, গুণ আকারে লিখলাম মাইনাস করলাম এল ইন্টু এম মাইনাস এম। খুব সহজভাবে হয়ে যাবে, এটা গুণ বেশি করতে হবে না। এ টু দি পাওয়ার তার মানে এক্স টু দি পাওয়ার কী হয়ে গেল এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এটা লিখে দেবো গুণ। ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন ইন্টু এল মাইনাস এম, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের সূত্র, আর এটা গুণ করে দেবো মাইনাস এম এল প্লাস এন এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। তাহলে যেহেতু দেখতে পাচ্ছ সূচক আলাদা আর নিধানটা এক্স আছে, তাহলে সূচকগুলো কী হয়ে যাবে সব যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব কেটে যাচ্ছে, সব কেটে গেলে শুধু কি পড়ে থাকবে জিরো পড়ে থাকবে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি 1, এটাই তো রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুভড। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক, খুব সহজ অঙ্ক এটা। কি করব, এখানে পাওয়ারগুলো শুধু কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার কি আকারে লিখবো 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার তার মানে কি হয়ে যাবে ওয়াই মাইনাস জেড ইন্টু যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই আকারে আছে, তাহলে এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস হয়ে গেল, আর ওয়াই মাইনাস এক্সটা কী হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই আকারে ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স আকারে রাখলাম। এখানে কি লিখেছি এক্স মাইনাস জেড আকারে, তো তার মানে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস জেড আকারে, আর এখান থেকেও একটা মাইনাস নিয়ে নিচ্ছি, তাহলে দুটো মাইনাসে 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 হয়ে গেল প্লাস, তাহলে ওয়াই মাইনাস জেড হয়ে গেল। এবার আমরা শুধু লসাগু করবো, তাহলে লসাগু করলে কি হবে এ টু দি পাওয়ার
সবগুলো লসাগু কি হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস জেড। তাহলে লসাগু করলে এখানে শুধু কি পড়ে থাকবে, এখানে হবে ওয়াই মাইনাস জেডটা থাকবে, আর মাইনাস এটা দিয়ে ভাগ করলে পরে কি থাকে, এক্স মাইনাস জেডটা, আর মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে মাইনাস এক্স প্লাস জেড হয়ে যাবে, আর এটা যোগ আকারে প্লাস, তাহলে এটা হয়ে গেল কি এক্স মাইনাস জেড, ভাগ করলে পরে কি থাকে, শুধু এক্স মাইনাস ওয়াইটা পড়ে থাকে, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখতে পাচ্ছি কি সব কেটে যাচ্ছে, সব কেটে ওপরটা শূন্য হয়ে যাচ্ছে, তার মানে এ টু দি পাওয়ার কি হয়ে গেল শূন্য, আর এ টু দি পাওয়ার শূন্য মানে কি 1, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ করে দিলাম আমরা, তাহলে প্রুফ, খুব সহজ অঙ্ক ছিল। তো আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে।